Assalamu alaikum, hello everyone, welcome to my channel. I am SharuK from 3S6 App presenting this video. একটি ভিডিওকে প্রাণবন্ত করে তুলতে এডিটিংয়ে বিকল্প নেই। সো বন্ধুরা, তোমাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি প্রফেশনালিভাবে ভিডিও এডিটিংয়ের A to Z ফুল প্রসেস। আই হোপ এই ভিডিওটি দেখলে তোমাদের ভিডিও এডিটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখুন। মোবাইলে এডিটিংয়ের জন্য কাইনমাস্টার অ্যাপসটি খুবই জনপ্রিয়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে ক্রিয়েট নিউতে ক্লিক করব, দেন একটি পছন্দ মতো রেশিও সিলেক্ট করব। যারা ইউটিউবে ভিডিও বানাতে চান তারা 16:9 এই রেশিওটি ব্যবহার করতে পারেন, এবং যারা টিকটক বা মোবাইল স্ক্রিনে ভিডিও বানাবেন তারা 9:16 এই রেশিওটি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ইউটিউব ভিডিও বানাবো, সো ইউটিউব ভিডিও বানানোর জন্য 16:9 এই রেশিওটি ব্যবহার করব। দেন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদেরকে মিডিয়া অপশনে নিয়ে যাবে। এই মিডিয়া অপশন থেকে আমরা যে ভিডিওটি এডিট করতে চাই সেই ভিডিওটি অ্যাড করে দেব। এতে কাইনমাস্টার প্রজেক্ট স্ক্রিনটি ওপেন হয়ে যাবে। এটা হলো প্লে বাটন, এখানে ট্যাপ করলে ভিডিও প্লে হবে। আমরা স্ক্রিনের ডান সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো এডিট অপশন, এবং নিচে ফাঁকা জায়গাগুলো হলো ভিডিওর টাইমলাইন, এবং লাল এই সরু দাগটি হলো মেইন পয়েন্টার। প্রথমে আমরা সেটিংয়ে চলে যাব এবং অডিও অপশন থেকে ফেড ইন এবং ফেড আউট এই অপশন দুটিকে ইনেবল করে দেব। এতে করে ভিডিও শুরু এবং সাউন্ডের যে ইফেক্ট সেটা অনেক সুন্দর হবে। এবং ভিডিওকে আরও বেশি প্রফেশনালি লুক দিতে ভিডিও অপশনটিতে চলে যাব এবং ফেড ইন এবং ফেড আউট এই অপশন দুটো ইনেবল করে দেব। দেন ব্যাকে আসব। টপিক 1, ভিডিও কাটিং করা। ভিডিও এডিটিংয়ের সময় সামনের বা পিছনের কিংবা মাঝের অনেক অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলার প্রয়োজন হয়। এজন্য প্রথমে আমরা লেয়ারটিকে সিলেক্ট করব, দেন কাঁচি আইকনটিতে ক্লিক করব। এখান থেকে ট্রিম টু লেফট দিলে পয়েন্টারের বাম দিকের অংশ তথা সামনের অংশগুলো কেটে যাবে, এবং ট্রিম টু রাইট দিলে পয়েন্টারের ডান দিকের অংশ তথা পিছনের অংশগুলো কেটে যাবে। এবং আমরা যদি স্প্লিট অ্যাট প্লে হেড দিই তাহলে পয়েন্টার বরাবর ভিডিওটি দুই অংশে ভাগ হয়ে যাবে। ধরুন এই ভিডিওটি প্রথম 10 সেকেন্ড কেটে ফেলতে চাই, এজন্য 10 সেকেন্ডের মাথায় পয়েন্টারটি রাখবো। দেন লেয়ারটিকে ক্লিক করে কাঁচি আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ট্রিম টু লেফট দিলেই সামনের অংশটুকু কেটে যাবে। এটা হলো আনডু অপশন এবং এটা হলো রিডু অপশন। আমি যদি আগের অবস্থানে ফিরে যেতে চাই তাহলে এই আনডু অপশনে ক্লিক করব। দেন আমি যদি আবারও পরের অবস্থানে ফিরে যেতে চাই তাহলে রিডু অপশনে ক্লিক করব। আবার ধরুন ভিডিওটির শেষ কিছু অংশ কাটতে হবে, এজন্য যে অংশটুকু কেটে ফেলবো সেখানে পয়েন্টারটি রাখবো। দেন লেয়ারটিকে সিলেক্ট করে কাঁচি আইকনটিতে ক্লিক করব। দেন এখান থেকে ট্রিম টু রাইট দিলে পিছনের অংশটুকু কেটে যাবে। আবার ধরুন ভিডিওটির মাঝের এতটুকু অংশ ডিলিট করে দেব। সো প্রথমে এখানে পয়েন্টারটি রাখবো, দেন কাঁচি আইকন থেকে স্প্লিট অ্যাট প্লে হেড, দেন ওকে দেব। তাহলে ভিডিওটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। আবার ভিডিওটি এই অংশে পয়েন্টারটি রাখবো, দেন লেয়ারটিকে সিলেক্ট করে কাঁচি অপশন থেকে স্প্লিট অ্যাট প্লে হেড, দেন ওকে দেব। দেখতে পাচ্ছি ভিডিওটির মাঝে এই অংশটুকু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন ভিডিওটি সিলেক্ট করব, দেন ডিলিট অপশনে ক্লিক করলেই এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। আবার রিপিট করছি, যে অংশটুকু কাটতে চাই সেখানে পয়েন্টারটি রাখবো, দেন লেয়ারটিকে সিলেক্ট করে কাঁচি আইকনটিতে ক্লিক করব। এখান থেকে ট্রিম টু লেফট দিলে সামনের অংশগুলো কেটে যাবে, এবং ট্রিম টু রাইট দিলে পয়েন্টারের পিছনের অংশগুলো কেটে যাবে, এবং স্প্লিট অ্যাট প্লে হেড দিলে পয়েন্টারের ওই অংশটিতে ভিডিওটি দুই অংশে ভাগ হয়ে যাবে। টপিক 2, ভিডিও বা পিকচার অ্যাড করা। ধরুন এই ভিডিওটির শুরুতে এইখানে আমি নতুন কোনো ভিডিও অ্যাড করব। এজন্য এখানে পয়েন্টারটি রেখে মিডিয়া অপশনে চলে যাব, দেন যে কোনো পিকচার বা ভিডিওটি অ্যাড করে নেব। ধরুন এখানে আমার নতুন কোনো ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য লেয়ারে ক্লিক করব, দেন কাঁচি অপশন থেকে স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করব, দেন ওকে করে দেব। দেখতে পাচ্ছি ভিডিওটি ভাগ হয়ে প্লাস আইকন তৈরি হয়েছে। দেন এখান থেকে মিডিয়া অপশনে চলে যাব এবং পছন্দ মতো যে কোনো পিকচার বা ভিডিও অ্যাড করে নিতে পারবো।
আবার ধরুন এই ভিডিওটির মাঝে ধরুন এই জায়গায় কোনো সাবস্ক্রাইব বাটন বা কোনো পিকচার বা যে কোনো কিছু অ্যাড করব। এক্ষেত্রে প্রথমে লেয়ার বক্সে চলে যাব, দেন মিডিয়া অপশন থেকে কাঙ্ক্ষিত ইমেজ বা ভিডিওটি সিলেক্ট করে নেব। দেন এভাবে কম বেশি করে আমরা লেয়ারটিকে জায়গা মতো বসিয়ে দেব। আমরা এই লেয়ারটিকে কতক্ষণ রাখবো তার সময় নির্ধারণ করার জন্য আমরা এইভাবে টেনে ধরে এই ডিউরেশনও সেট করে দিতে পারবো। আবার ধরুন ভিডিওটির এই জায়গায় কোনো স্টিকার যোগ করতে হবে, তার জন্য প্রথমে লেয়ার বক্সে ক্লিক করব, দেন স্টিকার অপশনে চলে যাব। এখান থেকে পছন্দ মতো যে কোনো স্টিকার চয়েস করে নিতে পারবো। আমি এই স্টিকারটি সেট আপ করে দিচ্ছি। দেন ওকে দিলাম। এই অপশনটি ব্যবহার করে আমরা স্টিকারটি ভালো মতো অ্যাডজাস্ট করে দেব, দেন ওকে করে দেব। আমরা স্টিকারের লেয়ারটিতে ক্লিক করে এর ডিউরেশন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। আমরা যদি চাই ভিডিওর এই লেয়ারটিকে সামনে নিয়ে যাব, তাহলে ভিডিওর লেয়ারটিকে সিলেক্ট করে এভাবে ধরে রেখে সামনের দিকে সোয়াইপ করলেই সামনে চলে আসবে। আবার ধরুন ভিডিওর এই অংশটিকে সবার পিছনে নিয়ে যাব, দেন এভাবে সোয়াইপ করে ধরে রাখলে ভিডিওটি একদম শেষে চলে যাবে। টপিক 3, ইফেক্ট দেওয়া। ধরুন ভিডিওটির এই অংশটিতে ট্রানজিশন ইফেক্ট দিতে চাই। সো প্রথমে প্লাস আইকনটিতে ক্লিক করব। প্লাস আইকনটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট অপশন চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে দেব। আমি 3D ট্রানজিশনে এই ইফেক্টটি দিয়ে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শুরু হওয়ার আগে দারুণ একটি ইফেক্ট শো করছে। আবার ধরুন ভিডিওটির এই অংশে আমাদের ইফেক্ট দেওয়ার প্রয়োজন, তার জন্য আমরা প্রথমে এখানে একটি প্লাস আইকন তৈরি করে নেব। তার জন্য প্রথমে ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করব, দেন কাঁচি আইকন থেকে স্প্লিট অ্যাট প্লে হেডে ক্লিক করব, দেন ওকে করে দেব। দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস আইকন তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে আমাদেরকে ট্রানজিশন না ইফেক্টে নিয়ে যাবে। সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি ইফেক্ট দিয়ে নেব। আমরা চাইলে যে কোনো লেয়ারের অধীনেও ইফেক্ট দিতে পারবো। কোনো লেয়ারের অধীনে ইফেক্ট দেওয়ার জন্য আমরা যেখানে ইফেক্টটি দিতে চাই সেখানে মেইন পয়েন্টারটি আনব, দেন লেয়ার বক্সে চলে যাব এবং সেখান থেকে ইফেক্ট অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমাদের যে ইফেক্টটি প্রয়োজন সেই ইফেক্টটি সিলেক্ট করে দেব, দেন ওকেতে ক্লিক করব। এই অপশনটি ব্যবহার করে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং ইফেক্টের লেয়ারটিতে ক্লিক করে আমরা এর ডিউরেশন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবো, দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইফেক্ট দেওয়ার কারণে আমাদের ভিডিওটি এইভাবে শো করছে। এভাবে আপনারা ইফেক্ট দিতে পারবেন। টপিক 4, টেক্সট দেওয়া। ভিডিওর কোনো জায়গায় টেক্সট অ্যাড করার জন্য প্রথমে লেয়ার বক্সে চলে যাব, দেন টেক্সট অপশনে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ইচ্ছামতো বাংলা কিংবা ইংলিশ টাইপ করে ওকে দিব। আমি 3S6R শাহরুখ লিখে ওকে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে পছন্দ মতো যে কোনো ফন্টও সিলেক্ট করতে পারবো। এই অপশনটাকে ব্যবহার করে আমরা টেক্সটটাকে একটু বড় করে নিব, দেন ওকে দিব। আমরা যে টেক্সটটি লিখেছি এর ফন্টের কালার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে লেয়ারটিকে সিলেক্ট করব, দেন এই অপশনটিতে ক্লিক করব। এখানে অনেকগুলো কালার পেয়ে যাব। আমাদের যে কালারটি পছন্দ সেটি সিলেক্ট করে দেন ওকে দিব। এডিট অপশন থেকে আমরা টেক্সটের মাঝে ইন অ্যানিমেশন দিতে পারবো, ওভারঅল অ্যানিমেশন দিতে পারবো, আউট অ্যানিমেশন দিতে পারবো। টেক্সটকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে আমরা আউটলাইন, শ্যাডো, গুলো এই অপশনগুলো ব্যবহার করতে পারি। টপিক 5, অ্যানিমেশন দেওয়া। কোনো একটা লেয়ারে অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে আমরা লেয়ারটিকে সিলেক্ট করব, দেন এখান থেকে ইন অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করলে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো অ্যানিমেশন দিতে পারবো। এটা হলো স্পিড বার। এখান থেকে যে কোনো অ্যানিমেশনের স্পিড বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আবার যদি আউট অ্যানিমেশন দিতে চাই তাহলে সর্বপ্রথমেই লেয়ারটাকে সিলেক্ট করে নেব, দেন আউট অ্যানিমেশন অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করে দেব। একই পদ্ধতি ব্যবহার করে আমরা ওভারঅল অ্যানিমেশনগুলো দিতে পারবো।
এভাবে আমরা যে কোনো ছবি বা ভিডিও বা যে কোনো টেক্সটে অ্যানিমেশন দিতে পারবো। টপিক 6, অডিও বা মিউজিক অ্যাড করা। ধরুন ভিডিওটির এখানে কোনো অডিও বা মিউজিক অ্যাড করতে চাই। সো অডিও বা মিউজিক অ্যাড করার জন্য আমরা অডিও অপশনে চলে যাব, দেন গ্যালারিতে থাকা যে কোনো অডিও বা মিউজিক অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন আমার প্রজেক্ট ফাইলে অডিও অ্যাড হয়ে গেছে। আবার মনে করেন যে এই ভিডিওটির সাউন্ড একটু বাড়াতে হবে বা কমাতে হবে, তার জন্য প্রথমেই আমরা ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করে নেব, দেন এই অপশনটিতে ক্লিক করে এই অংশটি কম বেশি করে আমরা সাউন্ড বাড়াতে বা কমাতে পারবো। যদি সাউন্ড একেবারে বন্ধ করতে চাই তাহলে এই অপশনটিতে ক্লিক করব, তাহলে সাউন্ড পুরোপুরিভাবে মিউট হয়ে যাবে, দেন ওকে করে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওর এই অংশটিতে সাউন্ড একেবারে অফ হয়ে গেছে। আবার ধরুন ভিডিওর এতটুকু অংশের অডিও ডিলিট করব, দেন ওই অংশে নতুন কোনো রেকর্ড অ্যাড করব। এর জন্য ওই অংশটুকু কাটিং করে আলাদা করে নিব, দেন ভিডিওর এই অংশটুকু সিলেক্ট করে নেব, দেন এই অংশ থেকে সাউন্ড পুরোপুরিভাবে মিউট করে দিব, দেন ওকেতে ক্লিক করব। এতে করে এই অংশটির সাউন্ড একেবারেই বন্ধ হয়ে যাবে। এবার সাউন্ড রেকর্ড করার জন্য আমরা রেকর্ড অপশনে চলে যাব, অ্যান্ড রেকর্ড সিস্টেম অন করে দিলেই, স্টার্ট করে দিলেই রেকর্ড হওয়া শুরু করবে। হ্যালো ভিউয়ার্স, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন ভিডিওটির ওই অংশে রেকর্ডটি সেট আপ হয়ে গেছে। এইভাবে আমরা ভিডিও যে কোনো অংশ কেটে ওই অংশের অডিওকে মিউট করে নতুন করে রেকর্ড সিস্টেমের মাধ্যমে অডিও অ্যাড করতে পারবো। টপিক 7, গ্রিন স্ক্রিনের সাহায্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। অনেকে বলতে পারেন যে ভাইয়া গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করি, সো কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করব। তার জন্য প্রথমে মিডিয়া অপশনে চলে যাব, দেন পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ডটির ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি, দেন ওকে দিলাম। এখন লেয়ার বক্সে ক্লিক করব, দেন মিডিয়া অপশনে চলে যাব। এখন আমরা গ্রিন স্ক্রিনে যে ভিডিওটি শ্যুট করেছি তা অ্যাড করে দেব, দেন এই অপশনটি ব্যবহার করে এভাবে ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দেব। এবার ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করব, দেন এডিট অপশন থেকে ক্রোমা কিতে চলে যাব। এখান থেকে ক্রোমা কিটি ইনেবল করে দিলেই গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে, দেন ওকে করে দেব। মামার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। মামার বাড়ি যায়। এভাবে খুব সহজেই আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। টপিক 8, সোলোমোশন অ্যান্ড লেয়ার কপি করা। অনেক সময় ভিডিও কোনো অংশকে সোলোমোশন করে দেখাতে হয়, কখনো বা স্পিড বাড়িয়ে দেখানোর প্রয়োজন হয়। এজন্য যে অংশটিকে আমরা সোলোমোশন করব সে অংশটিকে কাঁচি দিয়ে কেটে আলাদা করে নেব। দেন ভিডিওর ওই অংশটুকুকে সিলেক্ট করব, দেন ডান সাইডে থাকা এডিট অপশন থেকে স্পিড অপশনটিতে ক্লিক করব। এখানে একটি স্পিড বার দেখতে পাবো। এই স্পিড বারটি এইভাবে কম বেশি করে আমরা ভিডিওকে সোলোমোশন করতে পারবো বা ভিডিওটি স্পিড বাড়াতে পারবো, দেন ওকে করে দেব। দেখুন ভিডিওর স্পিড কমিয়ে দেওয়ায় ভিডিওটি এরকম স্লো দেখাবে। এভাবে আমরা ভিডিও যে কোনো অংশকে সোলোমোশন করতে পারবো, কিংবা ভিডিও যে কোনো অংশের স্পিড বাড়িয়ে দিতে পারবো। এবার আসি কোনো লেয়ারকে কিভাবে কপি করব।
কোনো লেয়ারকে কপি করার জন্য প্রথমে লেয়ারটিকে সিলেক্ট করব, দেন বাম পাশে থাকা 3 ডট অপশনে ক্লিক করব। এখানে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এই অপশনটিতে ক্লিক করলে লেয়ারটি কপি হয়ে যাবে। টপিক 9, কালার কারেকশন অ্যান্ড ভয়েস চেঞ্জ। আমরা যে অংশটি কালার কারেকশন করতে চাই সেই অংশটিকে প্রথমে সিলেক্ট করে নেব, দেন এডিট অপশন থেকে কালার অ্যাডজাস্টমেন্টে চলে যাব। এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এই অপশনগুলো দেখতে পারবো। এই অপশনগুলো আমরা কম বেশি করে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। আমরা ভিডিওর এই অংশটুকু যদি কালার ফিল্টার করতে চাই তাহলে ভিডিও লেয়ারটিকে সিলেক্ট করব, দেন এডিট অপশন থেকে কালার ফিল্টারে চলে যাব এবং এখান থেকে পছন্দ মতো ফিল্টার চয়েস করে নিতে পারবো। দেন ওকেতে ক্লিক করব। দেখুন ভিডিওটি কালার ফিল্টার হয়ে গেছে। এবারে সে ভয়েস চেঞ্জিং নিয়ে ভিডিও যে অংশের ভয়েস চেঞ্জ করব সে অংশটি প্রথমে আলাদা করে নেব। আমরা কাঁচি দিয়ে ভিডিওর এই অংশটুকু আলাদা করে নিচ্ছি। এবার ভিডিওর ওই অংশটুকে সিলেক্ট করব, দেন এডিট অপশন থেকে ভয়েস চেঞ্জারে চলে যাব। এখানে অনেকগুলো ভয়েস চেঞ্জারের অপশন দেখতে পারবো। এখান থেকে ভিডিওটির জন্য পছন্দ মতো ভয়েস চয়েস করে নিব। একটি ভিডিওকে প্রাণবন্ত করে তুলতে এডিটিং এর বিকল্প দেখতে পাচ্ছেন, ভিডিওর ভয়েস চেঞ্জ হয়ে গেছে। দেন ওকেতে ক্লিক করব। আমরা যদি কোনো ভিডিওর অডিওকে আলাদা করতে চাই তাহলে প্রথমে আমরা ভিডিওটিকে সিলেক্ট করব, দেন এডিট অপশন থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। তাহলেই ভিডিও থেকে অডিওটি সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। দেন ওকে করে দেব। টপিক 10, ভিডিও সেভ করা। ভিডিও সেভ করার জন্য ডান পাশের টপ কর্নারে এই অপশনটিতে ক্লিক করব। এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন ভিডিওর রেজুলেশন সেট করে দেব। যাদের ফোনের কোয়ালিটি ভালো তারা FHD, ফুল HD 1080 পিক্সেল দিতে পারেন। দেন এই অপশনটি ফুল করে দিব। এখান থেকে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব। তাহলে একটি অ্যাড আসতে পারে, অ্যাডটি আমরা স্কিপ করে দিব। ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। আপনার ফোনের পারফরমেন্সের উপর নির্ভর করবে ভিডিওটি কত দ্রুত সেভ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও এডিটিংয়ের বেসিক কনসেপ্ট নিয়ে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আই হোপ আপনারা গেইন করতে পারবেন। আপনাদের সাড়া পেলে ভিডিও এডিটিং নিয়ে অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। সো কমেন্ট করুন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।